আমি কিছুদিন আগে একটা ভিডিও মেক করতে গেছিলাম। সেটা হচ্ছে যে একটা লোককে আমি বলছি একটা বিজনেস আপনার ব্যবস্থা করে দিব। 20 থেকে 25 হাজার টাকা লাগবে ওই ওনাকে একটা বিজনেস করে দিতে। সো উনি ওই বিজনেসটা করবে না, কারণ ওই বিজনেসে উনি ইনকাম করবে দিনে 500 টাকা, আর উনি ভিক্ষা করলে পাচ্ছে 3000 টাকা। সো এইটা মানুষের যে ইন্টেনশন, যে ওনার কাছে টাকাটা বড়, বাট উনি যে ভিক্ষা করতেছে এটা যে কতটুকু সম্মান বড় না। সম্মানটা বড় না। সো ওনাকে বললাম যে আপনার 20,000 লাগুক 25,000 লাগুক আমি দিয়ে দিচ্ছি, আপনি এই বিজনেসটা করেন। ওনার একটা হাতে সমস্যা, কিন্তু একটা হাত ভালো। সো উনি একটা হাত দিয়ে কিন্তু ব্যবসা, আরামসে একটা করতে মুদিখানার পারবে, দোকান করে দিলে উনি ভালোভাবে করতে পারবে। আরামসে পারবে। সো উনি সেটা করবে না, বলছে আমি ওইটা করে আমি তো বেশি টাকা ইনকাম করতে পারবো না। এই যে মানুষের ইন্টেনশন, বাট ব্যবসা করলে তো আস্তে আস্তে এরা টাকা বাড়বে। ওইটা ওনার ইন্টেনশন একটাই যে আমি তো ওই রকম পাবো না। উনি তো কোনো পরিশ্রম ছাড়া এক জায়গায় বসে এসে 3,000 টাকা ইনকাম করতেছে। এটা সত্য। বাংলাদেশে যেহেতু আমরা আছি, সো বাংলাদেশের পার্সপেক্টিভ নিয়েই বলি, বাংলাদেশে এরকম অসংখ্য ভিক্ষুক আছে যাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও তারা ভিক্ষাবৃত্তির সাথে নিয়োজিত হয়েছে, Right. কারণ সেখান থেকে তাদের আর্নিংসটা বেশি হয়। হ্যাঁ, এবং বাংলাদেশে এমন অনেক ভিক্ষুক আছে যাদের আসলে শক্তি বা সামর্থ্য কিছুই নেই, তাদের আর্নিংস অনেক কম হয়, বিকজ এই পেশাদার ভিক্ষুকরা তাদেরকে আসলে দমিয়ে রাখছে, Right. তাদের